চাকরি পেতেই আবারও তোতার কাছাকাছি আসছে আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি একটা ইনস্টিটিউশনে ভর্তি হবে, আর এটার জন্য বাড়ির অনেকেই আপত্তি করছে। বিশেষ করে টিটু, টিনটিন, ঠাম্মি এরা কেউই মেনে নিতে পারে না। ঠাম্মি তখন বলে, নাও ঠেলা। এখন দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। আগে একজনের ছিল বৌমার, আর এখন বুড়োর হয়েছে। এই বুড়ো, তুই এসব কি শুরু করেছিস বলতো? এবার তো পুরোপুরি সংসারটা লাটে না উঠিয়ে ছাড়বি না। তখনই উদ্দালক বসু বলে, কেন মা? আরে কোজাগরির তো একটা রান্নার কোয়ালিটি আছে। তারপরে যদি কিছু ডিগ্রি ঢুকে যায় না, তাহলে বুঝতে পারবে কোয়ালিটি আরও কাকে বলে। আমার না সত্যি খুব আনন্দ হয়েছে যখন আমি শুনলাম কোজাগরি 350 অর্ডার পেয়েছে। এটা কিন্তু কম বড় কথা না, এটা অনেক একটা বড় কথা। কারণ আজকালকার দিনে খাবারের দোকান প্রচুর, সেখান থেকে কোজাগরির জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা অর্ডার পাওয়া কোজাগরির পক্ষে সম্ভব ছিল না। রাস্তাটা কিন্তু প্রথম থেকেই অনেক কঠিন ছিল। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আগেও বাধা দিয়েছিল, এমনকি এখনও অনেকে বাধা দেয়। সেই সব উপেক্ষা করে কোজাগরি যে নিজের একটা জায়গা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আমি কোজাগরিকে এইটুকু সাহায্য করতেই পারি মা, তাতে কোনো আপত্তির কিছু নেই। তখন তোতা বলে, মা তুমি কিন্তু কোনোভাবে এই অপরচুনিটিটা ছাড়বেন না, তোমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। ব্যাস, আমি কিছু জানি না। কোকো তখন বলে, আলবাত লাগাবে। কি কাকিমা, তুমি কি আবার সুযোগ কাজে লাগাবে না তেমন কিছু ভাবছো? শোনো, তেমন কিছু ভেবে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, এই সংসারের জন্য সারাটা জীবন তো দিলে, কি পেলে? তোমার ছেলেরা তোমার সাথে যা ব্যবহার করে, আমার মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে এখন তোমার শুধু নিজের কেরিয়ারের ওপরই ফোকাস করা উচিত। কাকু যখন তোমার সাথে আছে, তোমাকে সাহায্য করছে, এর থেকে বড় কিছু আর হয় না, এটা মনে রেখো জীবনে। তখনই টিটো বলে, বাবা কোকো, তুই তো দেখছি বড় বড় স্পিচ দিতে শুরু করে দিয়েছিস, মাকে মোটিভেট করছিস নাকি? তখন কোকো বলে, করলেও তো ক্ষতি কিছু নেই। দেখো, জীবনে তো মানুষ কিছু অ্যাচিভ করে, আর আমরা প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু অ্যাচিভ করে থাকি। কাকিমা তোমাদের জন্য এত কিছু করেছে, কিন্তু তোমরা কখনোই কাকিমার দাম দাও না। তাই বলে কি কাকিমার ট্যালেন্ট থেমে থাকবে? কখনো না। আজকে বাইরের লোক জেনেছে, কালকে বিদেশের লোক জানবে, দিকে দিকে কাকিমার নাম ছড়িয়ে পড়বে। আমি তো বলেছি এমন একটা সময় আসবে, তখন টিটোকেই হয়তো কাকিমার রেস্টুরেন্টে চাকরি করতে হবে। কি টিটো, আমি আগের দিন বলেছিলাম না? তখন টিনটিন বলে, এই কোকো, তোর না ডেফিনেটলি মাথাটা খারাপ হয়ে গেছে। মায়ের এত সাফল্য দেখে না তুই নিজের মাথাকে আর কন্ট্রোল করতে পারছিস না। ভাবনারও তো একটা বিষয় থাকে, সেই ভাবনাটা তো আকাশে উঠে গেছে। এরপর তখন কোকো বলে, শোনো, আমি কোনো ভাবনার জগৎ থেকে এই কথাগুলো বলছি না, বাস্তব ফ্যাক্ট বলছি, যেটা তোমাদের বুঝতে আর একটু সময় লাগবে। কাকিমা তুমি রেডি তো? তখন কাকিমা বলে, কিন্তু আমার যে খুব ভয় করছে কোকো, ওখানে তো সবাই ইংলিশে কথা বলে, আমি কি পারবো সবটা ঠিকঠাকভাবে বলতে আর করতে? উদ্দালক বসু বলে, আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা তো সবাই আছি তোমাদের সাথে। আর ওখানে যারা অর্গানাইজ করেছে তারা তো বাংলায় কথা বলে, অসুবিধার কিছু নেই, সবটা পারবে তুমি, দেখে নিও। আমি তো তোমাকে ভর্তি করে দিয়েই এসেছি, ওই সুযোগটা কি আর কেউ হাতছাড়া করে নাকি? তাই কোজাগরি বলে, কিন্তু তোতার বিয়ে, সেই সমস্ত দায়িত্ব তো আমাকেই নিতে হতো। আর তোমাদের সাথে তো মনে হয় কথা টথা বলতে দেবে না, ফোন ব্যবহার করতে দেবে। এরপর তোতা বলে, মা আমার বিয়ে নিয়ে তুমি ভেবো না, আমার বিয়ে যখন কথা হয়ে রয়েছে হবে তো হবেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, তোমাকে আগে তোমার এই স্বপ্নটা পূরণ করতে হবে। তার জন্য যতগুলো স্টেপ আছে না, সবটা তোমাকে ঠিকঠাকভাবে ওতরাতেই হবে, যেভাবেই হোক না কেন। আমি তো তোমার সাথে আছি, আর তোমার কি চাই? কোকো আছে, এরপর উদ্দালক বসু নিজেও রয়েছে। তখনই কোজাগরির চোখে জল চলে আসে, আর উদ্দালক বসু বলে, কি ব্যাপার, কাঁদছো কেন? কাদার কি হলো? কোজাগরি বলে, এই জল আনন্দের জল গো, আজকে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এরপর টিটো তখন বলে, বাবা এইটুকুতেই এত আনন্দ? এরপর যখন আসল সাকসেসটা আসবে, তখন তো আমাদের মাকে খুঁজেই পাওয়া যাবে না রে টিনটিন। তখনই কোকো বলে, আচ্ছা তোমরা দুই ভাই মানুষকে এইরকমভাবে হিউমিলিটেট করার কি আনন্দ পাও বলো তো? আমি তো সেটাই বুঝতে পারি না। টিনটিন বলে, শোন কোকো, তোকে আমরা বোঝাতেও পারবো না, তুই আমাদের ভাইদের মধ্যে ঢুকিস না। এরপর কোকো পুরোপুরি চুপ করে যায়। ঠাম্মি মনে মনে ভাবে, সংসারটা যাও বা টিকেছিল, এখন সবটাই নষ্ট হয়ে যাবে। বৌমার এই বাড়িতে থাকাটা অনেক বেশি দরকারি ছিল। কোকো অন্যদিকে চলে গেছে নিজের গন্তব্যস্থলে, আর ঠিক তখনই
আসমানের সাথে রাস্তায় দেখা হয়। আসমান কিন্তু প্রথমে কথা বলতে চায়নি। এরপর কোকো বলে, বাবা, চেহারার হালাতে তো পুরো পাল্টে গেছে, জামা ইন করে পড়েছো, ভালো করে চুল আঁচড়েছো, হাতে ফাইল নিয়ে চললে কোথায়, চাকরি টাকরি পেয়ে গেছো নাকি? আসমান তখন বলে, পাইনি, তবে পেয়ে যেতে পারি, কারণ চেষ্টা চলছে, খুব শিগগিরই একটা চাকরি পেয়ে যাব। তোতা বলে, বাহ, তাহলে তো আর কি চাই, ভালোই হবে। তারপর সুটেড বুটেড হয়ে অফিসে যাবে, ইনকাম করবে, আর 2-3 মাস পরেই হয়তো বিয়ে করে নেবে। কি আমি ঠিক বললাম তো? আসমান বলে, তুমি তো দেখছি আমার ব্যাপারে অনেক কিছু ভেবে ফেলেছো তোতা। তা বেশ ভালো। দেখো, আমার ব্যাপারে বেশি না ভেবে তুমি বরং রূপের ব্যাপারে ভাবো। রূপ কোনটা পছন্দ করে, রূপ কি ভালোবাসে, রূপের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। আমার মনে হয় সেটাই ভালো হবে। তখনই তোতা বলে, এই শোনো, আমি তোমার কাছ থেকে শুনবো না যে আমাকে কি করতে হবে আর হবে না। সে বিষয়ে তোমার কাছ থেকে কোনো রকমের কোনো কৈফিয়ত আমি চাই না। আসমান বলে, সে আমি জানি, তবে আমার বলতে ইচ্ছে করলো বলেই বললাম। ভালো ভালো। তুমি কোথায় যাচ্ছ এদিকে? বিয়ের ডেট কবে ঠিক হলো? এই সমস্ত কথা শোনার পরেই তখনই তোতা বলে, তোমাকে বলতে যাব কিসের জন্য? আজকে তোমার এই যে পুরো চেঞ্জেসটা, ভুলে যেও না কিন্তু আমার মার জন্যই এসেছে। আমার মাই তোমাকে বারবার রীতিমতো হাতে পায়ে পড়তে বাকি রেখেছিল, অনেক রিকোয়েস্ট করেছিল যে তুমি অন্তত পরীক্ষাটা দাও। সবটাই করার পর যখন আজকে চাকরি পাচ্ছ ফাইনালি, তখন আমার মায়ের ক্রেডিটটা কিন্তু বলতে ভুলো না। আসমান বলে, আমি ম্যাডামের কথা এত সহজে ভুলি কী করে? রাস্তার একটা ছেলে ছিলাম আমি, সেখান থেকে সুটেড বুটেড করে দিয়েছে তোমার মা নিজেই। তবে হ্যাঁ, আমার নিজেরও কিছু চেষ্টা ছিল, কারণ নিজের চেষ্টা না থাকলে তো আর কিছু হয় না, যতই অন্য কেউ ঠেলা দিক না কেন। নিজের ভালো লাগা, নিজের চেষ্টাটা থাকাটা অনেক বেশি দরকারি। তোতা তখন বলে, সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছি। ভালো। তবে কি বলো তো, তোমার মতন একটা মানুষকে ভালোবেসে না আমি জীবনে অনেক শিক্ষা পেয়েছি। সেই শিক্ষাগুলো আমি আর পেতে চাই না। অনেক তো হলো, এবার না হয় আমি একটু নিজের মতোই থাকি। তোমার জন্য আমার সাথে রূপের বিয়েটা অনেক ডিলে হয়ে গেছে আলটিমেটলি, না হলে এতদিনে বিয়ে হয়ে যেত, আর আমি বিদেশে গিয়ে আমার স্বপ্নটা পূরণ করতাম। আসমান বলে, এখন তো সেই স্বপ্ন পূরণ করবে। আরে বাবা, লাইফের সাথে না হয় অন্য রকমের কিছু ঘটলো, কদিনের এক্সপিরিয়েন্স, তাতে কি আর এমন ক্ষতি হয় বলো তো? চিন্তা করো না, একটা সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। আসমানের এই সমস্ত কথা শুনে তোতার খারাপ লাগে। তোতা মনে মনে ভাবে, কি হতো আসমান যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে? আমাকে না হয় তুমি দুটো ডাল ভাতেই সুখী রাখতে, কিন্তু তোমার এই ব্যবহার, তোমার এই অপমানের করা কথাগুলো সারা জীবনেও আমি কোনোদিন ভুলতে পারবো কিনা সন্দেহ আছে। তবে হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছিলাম, সেই কথা অস্বীকার করতে পারি না। আসমান বলে, যাও, কোথায় যাচ্ছ তুমি? আমিও বরং আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিই, বুঝলে? আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না। একটা সময় তো রাস্তার ছেলেই ছিলাম। তখন তোতা বলে, হ্যাঁ, তোমার আর এখানে থেকে কোনো কাজও নেই, তুমি যেতে পারো। আসমান তখন বলে, সে তো আমি যাবই, রাস্তাটা তো আর কারোর কেনা না, আমার যখন ইচ্ছে হবে তখনই যাব।